সাদিয়া জাহান প্রভা একই সাথে এক আলোচিত ও সমালোচিত অভিনেত্রীর নাম। বাইরে প্রতিবাদ করতে গিয়ে এবার ফেঁসে গেলেন পরিমণি। এবার বোল্ড লুকে হাজির হলেন কুসুম শিকদার। খোলামেলা পোশাকে আবারও আলোচনায় রুনা খান। বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। সাদিয়া জাহান প্রভা একই সাথে এক আলোচিত ও সমালোচিত অভিনেত্রীর নাম। অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসলেও তিনি অশ্লীল ভিডিও, কয়েকবার বিয়ে ইত্যাদি নানা বিষয়ে বারবার সমালোচনার সম্মুখীন হয়েছেন তিনি। অভিনেতা অপূর্বর প্রেমে পড়ে দীর্ঘদিনের প্রেমিক রাজীবের সঙ্গে বাগদান ভেঙে দেন তিনি। 2010 সালে এপ্রিল মাসে 16 তারিখে হওয়া এই বাগদান ভেঙে দেওয়ার মাসুল তাকে ভালোভাবেই গুনতে হয়েছিল। ওই বছরে রাজীবের সাথে বাগদান ভেঙে অপূর্বর সাথে পালিয়ে যান প্রভা। 19 আগস্ট বৃহস্পতিবার তারা বিয়ের পিঁড়িতে বসেন। এতে করে ক্ষিপ্ত হয়ে ওঠেন রাজীব। তারপরে ঘটনা কারো অজানা নেই। অপূর্বকে বিয়ে করার আগে প্রেমিক রাজীবের সঙ্গে কাটানো কিছু মুহূর্ত ফাঁস হয়ে যায় ইউটিউবে। 27 মিনিটে একটি ভিডিও মুহূর্তে মানুষের হাতে হাতে পৌঁছে দেন রাজীব। এ নিয়ে দেশ বিদেশে শুরু হয় তুমুল বিতর্ক। অনাকাঙ্ক্ষিত সেই ঘটনাটি নিয়ে অবশেষে মুখ খুললেন প্রভা। তিনি বললেন, আমি কোনো পত্রিকাকে বলিনি যে আমি ভুল করেছি। রাজীবের সঙ্গে আমি যা করেছি তা ভুল করিনি। এভাবে বলার জন্য দুঃখিত। হ্যাঁ, বিশ্বাস করে যদি কোনো ভুল করে থাকি তাহলে আমি সেটা ভুল করেছি। স্ক্যান্ডাল ফাঁস হওয়ার পর ধীরে ধীরে অভিনয় ক্যারিয়ার থেকে পিছিয়ে পড়েছিলেন প্রভা, কিন্তু থেমে থাকেননি তিনি। খুব বেশি না হলেও ছোট পর্দায় নিজেকে ধরে রেখেছেন। বিয়েও করেছিলেন আবার। তখনকার সময়ে আলোচ্য ঘটনা রাজীব প্রভার অশ্লীল ভিডিও ফাঁস হবার পর থেকে প্রভার ক্যারিয়ারের বেশ বড় একটা প্রভাব পড়েছিল। সে প্রভাব এখনো কাটেনি। সো ভিউয়ার্স, প্রভার এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি পোস্টের মাধ্যমে পরিমণি বলেন, যে যা মন চায় করুক, যা মন চায় ভাবুক, এসব নিয়ে আমি কিছু ভাবতে চাই না। আমার কোনো কিছুতেই সমস্যা হলে আমি কথা বলবোই। আমার গায়ে লাগলে আমি কাউকে ছেড়ে কথা বলবো না। সবার মতো আমি চুপ করে থাকতে পারি না। যে কোনো অন্যায় নিয়ে আমি কথা বলছি। এই অন্যায় নিয়ে কথা বলার কারণে আমাকে যদি বারবার জেলে যেতে হয়, আমি গেলাম। আর কি করব? কিছু হলেই জেলে পাঠাবে। তাহলে তো দেশের কেউ কথাই বলবে না, সবাই বোবা হয়ে থাকবে। আমি অন্যায় দেখলে কথা বলবো। যা আছে কপালে আমি আইনিভাবে মোকাবেলা করব। জামিনের জন্য আবেদন করবেন আমার আইনজীবী। এই পোস্টের উদ্দেশ্যে আমার কিছু কথা। আপা, আপনাকে কেউ পোস্ট করার জন্য গ্রেপ্তার করছে না। 2022 সালে আকাম কুকাম করেছেন, তার জন্য গ্রেপ্তার করছে। পাবলিককে বোকা মনে হয় আপনার? এসব পোস্ট করলেই সবাই সহানুভূতি দেখাবে, এটা কিভাবে চিন্তা করলেন আপনি? সো ভিউয়ার্স, পরিমণির এই স্ট্যাটাস নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার বোল্ড লুকে হাজির হলেন কুসুম শিকদার। বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণই দেখুন। বাংলাদেশের এক সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ও মডেল কুসুম শিকদারের সেরকম পর্দা উপস্থিতি দেখা যাচ্ছিল না বেশ কিছুদিন ধরে। 2002 সালে লাক্স আনন্দধারা ফটোজেনিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে লাইমলাইটে আসেন তিনি। 2010 সালে গহিনী শব্দ ছবির মাধ্যমে দিয়ে বাংলা চলচ্চিত্র অভিষেক হয় তার। দ্বিতীয় চলচ্চিত্র লাল টিপের জন্য তিনি শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন। 2024 সালের শেষে নিজের প্রযোজিত ও পরিচালিত চলচ্চিত্রে নিজেই প্রধান ভূমিকায় দেখা যাবে কুসুম শিকদারকে। ছবির নাম শরতের জবা। আর কুসুম শিকদার তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে নিজের চমৎকার সব ছবি শেয়ার করেই প্রায় আজকাল। বিভিন্ন পশ্চিমা ঘরানার এ সকল পোশাকে কুসুম শিকদার সত্যি আকর্ষণীয়। এ সকল ছবিতে বোল্ড লুকে আসেন কুসুম শিকদার এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা এবং সমালোচনার ঝড় বয়ে আনেন তিনি। সো ভিউয়ার্স, কুসুম শিকদারের এই সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। ব্যক্তিগত বিষয় নিয়ে মিডিয়ায় খুব একটা বেশি কথা বলতে পছন্দ করেন না জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। কাজ আর কেরিয়ার নিয়ে কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন অভিনেত্রী। সম্প্রতি ভক্তদের সুখবর দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী। তিনি হাজির হলেন নতুন আউটফিটে। খোলামেলা পোশাক পরে আবারও আলোচনায় এলেন রুনা খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন 80 বছর বয়সেও মডেলিং করতে চান তিনি। রুনা বলে, আমরাই সমবয়সী অপূর্ব নিশু, ওরাও তো দেখতে আকর্ষণীয়, ওদের তো এই প্রশ্ন করা হয় না। তাদের পরিবার আছে, সন্তান আছে, তারপরেও কেন আকর্ষণীয় লাগছে? তো 40-42 বছর বয়সী অপূর্ব শুভকে সুন্দর আকর্ষণীয় দেখলে 40-42 বছর বয়সী রুনা খান বাঁধনকেও সুন্দর আকর্ষণীয় দেখতে পারে। সো ভিউয়ার্স, রুনা খানের এই মন্তব্যটি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইরকম মিডিয়া জগতে নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।